বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। জুলাই সনদের ভিত্তিতেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ হাসিনা দেশে আসলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ঝিনাইদহে এসব কথা বলেন তিনি। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ হাসিনার নামে মামলার বিষয়ে মন্ত্রী বলেন, মামলাগুলো তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে, আইনিভাবে এই ব্যবস্থা নেবে সরকার। জানান, AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আদালত তার নিজস্ব বিবেচনায় শেখ হাসিনার বিচার করবে। উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। বাকি প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রী। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। এদিকে একই কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে বলেও জানান পর্যটন মন্ত্রী। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। PPP মডেল।